Farjeon. Eleanor Farjeon. Okay, so Eleanor Farjeon is a British poet and she wrote a poem named Books. Okay, let's begin the reciting the poem. What worlds of wonder are our books? Worlds মানে তো পৃথিবী। আচ্ছা, what worlds of wonder are our books? এটা আমাদের বইগুলো হচ্ছে খুবই কি একটা বিস্ময়কর একটা পৃথিবী। ঠিক আছে, ওয়ান্ডার মানে কি আশ্চর্য, বিস্ময়। অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস, একজন যখন এটা খোলে এবং সেটার দিকে তাকায় তখন সে এরকম অবাক পৃথিবীতে চলে যায়। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইস, তাহলে নতুন হচ্ছে আইডিয়া, বুদ্ধি বা ধারণা, অ্যান্ড পিপল এবং নতুন মানুষের কী হয়, জন্ম হয়। কীভাবে জন্ম হয়? ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, তাহলে আমাদের কল্পনা এবং আমাদের চোখে আমরা কি দেখি, নতুন কোনো কিছু দেখি। ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, ফ্যান্সি মানে হচ্ছে কল্পনা। ঠিক আছে, তাহলে আমাদের কল্পনা এবং আমাদের চোখে। দ্য রুম উই সিট ইন, যে রুমটাতে আমরা অবস্থান করি বা বসি, মেলস হয়, সেটা গলে যায়। গলে যায় মানে হচ্ছে আমরা আমাদের বই পড়তে পড়তে মন, হ্যাঁ রাইট, মনটা যখন শান্ত হয়ে যায় তখন পরিবেশটা শান্ত মনে হয়। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলভস অ্যাট প্লে, এবং আমাদেরকে আমরা খুঁজে পাই। ফাইন্ড মানে খুঁজে পাও, কোথায় পাই? অ্যাট প্লে, নাটকের মধ্যে, কল্পনার যে একটা এখানে যে একটা স্টোরি আছে বইয়ের মধ্যে, গল্পের মধ্যে আমরা নিজেদেরকে খুঁজে পাই। উইথ সাম ওয়ান, কারোর সাথে, হু যে বা যারা, বিফোর দ্য এন্ড, শেষ হওয়ার আগে, বইটা পড়া শেষ হওয়ার আগে, মে বিকাম মানে হওয়া, আওয়ার চোজেন ফ্রেন্ড, আমাদের বাছাই করা বন্ধু যে হয়ে যেতে পারে বইয়ের গল্প শেষ করার আগেই। অর উই সেল অ্যালং দ্য পেজ, অথবা আমরা পৃষ্ঠা থেকে পৃষ্ঠায় কি পাল তুলে চলি। সেল মানে হচ্ছে কি পাল তুলে চালানো, নৌকা বা কোনো একটা জাহাজ চালানো। অ্যালং দ্য পেজ মানে হচ্ছে পৃষ্ঠা থেকে পৃষ্ঠা দিয়ে, পৃষ্ঠার থেকে পৃষ্ঠার মধ্য দিয়ে আমরা সেল করি। টু সাম আদার ল্যান্ড অর এজ, তাহলে অন্য কোনো একটা এলাকায়, ধরো আমি বাংলাদেশে বসে বই পড়ছি কিন্তু গল্পটা হচ্ছে অস্ট্রেলিয়ার। ওই যে আমরা মার্চেন্ট অফ ভেনিস পড়ছি না, ওটা কি রোমের, আমাদেরকে মনে হচ্ছে আমরা রোমে চলে গেছি। অর এজ, অথবা কোনো একটা সময়ে চলে যায়, ধরো আমরা 1700 শতকের কোনো একটা গল্প পড়ছি, তা আমাদের মনে হয় যে আমরা ওই জায়গায় আছি, ওই সময় চলে গেছি। এজ মানে বয়স বা বছর। হিয়ার ইজ আওয়ার বডি ইন দ্য চেয়ার, এখানে চেয়ারের উপরে আমাদের শরীর, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মন ওখানে চলে গেছে। ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই হচ্ছে ম্যাজিক বক্স, জাদুর বাক্স। উইথ উইচ, যেটার সাথে নিয়ে, এ টাচ আ চাইল্ড আনলকস, উইথ আ টাচ, যেটাকে একটা টাচ করে স্পর্শ করে একটা চাইল্ড, একটা শিশু কী করে, আনলক করে, খুলে ফেলে। ঠিক আছে। ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স, তাহলে তাদের দুইটার কাভারের মাঝখানে, ঠিক আছে, তাদের দুইটার ঢালের মাঝখানে কি হয়? বুকস হোল্ড, বই ধরে রাখে, হোল্ড মানে ধরে রাখা, অল থিংস ফর দেয়ার লাভার্স, তাহলে বই তার পাঠক, যার পাঠক যারা তাকে পছন্দ করে বা ভালোবাসে তাদের জন্য সে সব কিছু ধরে রাখে। দ্যাট ইজ দ্য পোয়েম বাই এলিনর ফার্জেন। এখন দেখো কীভাবে তুমি অ্যান্সার করবে। আমরা বইতে কিছু কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি। হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য গুড থিংস দ্যাট রিডিং আ বুক ক্যান ডু টু ইউ, তাহলে পোয়েট হচ্ছে ভালো কোন বিষয় সম্পর্কে বলে যেটা হচ্ছে একটা বই পড়ার মাধ্যমে তোমার সাথে হয়। এই যে তুমি কবিতা থেকে এগুলো লিখে দিবা, এখানে কবিতা মুখস্থ করাটা একটু ইম্পর্ট্যান্ট। এখন বলতে পারো স্যার মুখস্থ এটা কেন করবে? তুমি তো বুঝে মুখস্থ করছো। তুমি যখন নামটা মুখস্থ করতে তখন তাহলে দিজ আর দ্য গুড থিংস দ্যাট আই ফাইন্ড ইন দ্য পোয়েম, এভাবে লিখে দিবা। এখানে একটা ট্রিক শিখাই দিই, রেকর্ড করছি, সেটা হচ্ছে তুমি অবশ্যই বইটা, এই পোয়েমটা কে লিখছে তার নামটা মুখস্থ করবা। এটা একটা ট্রিক, আমরা লিটারেচার পড়ে আসছি তো, এই জন্য আমরা ট্রিকটা জানি, অ্যাপ্লাই করলে এটা কাজ হয়, মাঝে মধ্যে কাজ হয়। সেটা হচ্ছে বাই ইন দ্য পোয়েম বুকস দ্য পোয়েট এলিনর ফার্জেন মিন আস দ্যাট, আমাদেরকে বোঝায়। এই তুমি যে এলিনর ফার্জেন উল্লেখ করছো, এটা কিন্তু যে টিচার খাতা কাটবে সে বুঝবে কি রে, এই ছেলে তো দেখি পোয়েটের নামও জানে, তাহলে তোমার খাতা, হ্যাঁ সে পুরোটা হয়তো পড়বেও না। সে দেখবে যে তোমার সেন্টেন্স ঠিক আছে, ফরমেশন, সে নাম্বার দিয়ে দিবে। এটা কিন্তু একটা ভালো ট্রিক। ঠিক আছে।
আচ্ছা, এরপরে পরের পয়েন্টটা দেখো। নিজে সলিটিউড, করি এবং নিজেই ফিক্সড করি, যেমন মানুষ। সলিটিউড হচ্ছে নিঃসঙ্গতা, এটাতে মানুষ। নিঃসঙ্গতা মানে কি, তুমি একা আর কেউ নাই। এটা এই পয়েন্টটা পড়াচ্ছে এই জন্য যে পয়েন্টগুলো মিনিংগুলো খুব ইজি, ঠিক আছে। আচ্ছা, তা দেখো, সলিটিউড ইজ রিটেন বাই এলা হুইলার উইলকক্স। দিস ইজ অলসো আ ফিমেল poet from America, from Ella Wheeler Wilcox. Love and the world I loves with you. Love মানে হচ্ছে হাসো, and the world এবং পৃথিবী তোমার সাথে হাসবে। Loves with you, তোমার সাথে হাসে। Weep, weep মানে কান্না করা, কাঁদো, and you weep alone, এবং তুমি একাই কাঁদবে, আর কেউ তোমার সাথে কাঁদবে না। For the sad old earth must borrow its mirth. তাহলে ফর দ্য স্যাড ওল্ড আর্থ, পুরনো এই দুঃখী পৃথিবীতে, মাস্ট borrow ইটস মার্থ, এই পুরো পৃথিবীতে তুমি থাকো তো তোমাকে অবশ্যই কী করতে হবে, মার্থ বা মির্থ এটা কি জানি না, তোমাকে আনন্দ ধার করতে হবে। মির্থ মানে কি, আনন্দ, হ্যাপিনেস, ঠিক আছে। বাট হ্যাজ ট্রাবল এনাফ অফ ইটস ওন, কিন্তু সমস্যার যথেষ্ট কি আছে, তোমাকে দুঃখী করার মতো আছে এরকম আর কি। কিন্তু এখানে অনেক সমস্যা আছে, এই জন্য আর কি তুমি কী করবা, সুখ ধার করে রাখবা। আচ্ছা, সিং অ্যান্ড দ্য হিলস উইল অ্যান্সার। তাহলে সিং মানে গান গাও, হিল মানে কি, পাহাড়। তাহলে গান গাও, পাহাড় তোমার গানের উত্তর দিবে। মানে হচ্ছে কি, তুমি যখন গান গাও পাহাড় থেকে ইকো হয় শব্দগুলো, ওটার কথাই বলছে। সাই, দুঃখ করো, দীর্ঘশ্বাস ফেলা, সাই মানে কি, দীর্ঘশ্বাস ফেলা। ইট ইজ লস্ট অন দি এয়ার, দীর্ঘশ্বাস ফেলো কিন্তু এটা পুরো বাতাসে হারিয়ে যাবে। লস্ট ইন দি এয়ার। দ্য ইকোস বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড বাট শ্রিঙ্ক ফ্রম ভয়েসিং কেয়ার। তাহলে ইকোস বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড মানে হচ্ছে এই যে ইকোগুলা, এই যে প্রতিধ্বনি, এগুলো হচ্ছে শুধুমাত্র আনন্দের সাথেই তাদের কি সম্পর্ক, দুঃখের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। বাট শ্রিঙ্ক ফ্রম ভয়েসিং কেয়ার, শ্রিঙ্ক মানে হচ্ছে কমে যাওয়া, ঠিক আছে, ছোটো হয়ে যাওয়া। ভয়েসিং কেয়ার মানে কি, তাহলে হচ্ছে যেই ভয়েস মানে তো কথা, তাহলে শ্রিঙ্ক মানে হচ্ছে কমে যাওয়া, ভয়েসিং কেয়ার মানে হচ্ছে যত্ন, তোমাকে যত্ন করতেছে, তোমাকে কেয়ার করতেছে, এরকম কিছু মানুষের কথাবার্তা, তাহলে সেটা কী হয়েছে, কমে যায়। রিজয়েস মানে আনন্দ করো, অ্যান্ড মেন উইল সিক ইউ, তুমি যখন আনন্দ করো মানুষ তোমাকে খুঁজবে, যে ওর কাছে মনে সুখ পাওয়া যায়, এরকম আর কি। গ্রিভ, গ্রিভ মানে হচ্ছে কি, তুমি দুঃখে কাঁদো, হ্যাঁ। অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো, এবং তারা উল্টো পথে কী করবে, ঘুরে ফিরে যাবে। টার্ন মানে কি, ঘোরা, আর গো মানে চলে যাবে, তাহলে তাদের মুখ ফিরিয়ে নিবে। দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইয়োর প্লেজার, সুন্দর একটা লাইন। তারা হচ্ছে তোমার প্লেজার, তোমার আনন্দের ফুল মেজারটা পায়, পুরো পরিমাণটা কি পায়। মেজার মানে কি, পরিমাণ করা, পরিমাপ করা। বাট দে ডু নট নিড ইউর ও, কিন্তু তারা তোমার দুঃখ চায় না। তুমি দুঃখী থাকবে, এটা তো তারা কি চায় না, মানে এটা তাদের ভালো লাগে না, তারা ওই সময় তোমার পাশে থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। বি গ্ল্যাড, আনন্দিত হও, অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস আর মেনি, দেখবা তোমার অনেক বন্ধু, তুমি যখন আনন্দ থাকবে তোমার বন্ধু অনেক। বি স্যাড, দুঃখী হও, অ্যান্ড ইউ লুজ দ্যাম অল, এবং তুমি সবাইকে কী করবা, হারিয়ে ফেলবা। তাহলে দেয়ার আর নান টু ডিক্লাইন ইয়োর নেকটার্ড উইন, ওয়াইন মানে একটা পানীয় আর কি, ঠিক আছে। নেকটার মানে কি, নেকটার মানে হচ্ছে মৌমাছি যখন মধু সংগ্রহ করে ওটাকে বলে নেকটার, ঠিক আছে। তাহলে দেয়ার আর নান টু ডিক্লাইন ইয়োর নেকটার্ড ওয়াইন, তুমি যখন কোনো কিছু থেকে কষ্ট করে কিছু পাও, মানে এখানে নেকটার্ড ওয়াইন মানে হচ্ছে তুমি যখন কোনো কিছু কষ্ট করে সংগ্রহ করো, এটা নেওয়ার জন্য অনেকেই আছে, এটা ডিক্লাইন, এটাকে ডিনাই করার মতো, এড়িয়ে যাওয়ার মতো কেউ নাই, ঠিক আছে। বাট এলোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গল, কিন্তু জীবনের কোনো, তাহলে বাট এলোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গল, তাহলে জীবনের যে বিষাদ দুঃখ এটা তুমি একাই পান করতে হবে, ঠিক আছে, আর কেউ তোমার সাথে থাকবে না। ফিস্ট মানে হচ্ছে খাওয়া দাওয়া করা, আনন্দে খাওয়া দাওয়া করা, আয়োজন করে খাওয়া দাওয়া করা। অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড, মানে হচ্ছে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়ানো আর কি। তুমি যখন দাওয়াত দিয়ে খাবা, দেখবা তোমার রুম, তোমার হল কি ক্রাউড, ভিড় হয়ে যাবে, অনেক মানুষ চলে আসবে। ফাস্ট, রোজা রাখো মানে না খেয়ে থাকো, ফাস্ট মানে কি না খেয়ে থাকা। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোস বাই, দেখবা যে আর কেউ তোমার সাথে নাই, তোমার খাবার না, তোমার সাথে কেউ নাই। সাকসিড অ্যান্ড গিভ, সফল হয় এবং দাও। অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, এবং এটা তোমাকে কী করে, বাঁচতে সাহায্য করে।
বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু মৃত্যুর সময় তোমাকে কেউ সাহায্য করবে না। ডাই মানে মৃত্যু। দেয়ার ইজ রুম ইন দ্য হলস অফ প্লেজার, তাহলে আনন্দের মধ্যে অনেক জায়গা আছে, আনন্দের জন্য মানুষের জায়গার অভাব নাই। ফর আ লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেন, তো ধরো একটা বিশাল ট্রেনও এখানে কি আনন্দের জন্য মানুষ রাখতে পারে বা ব্যবস্থা করতে পারে, এটা হয়তো বোঝাচ্ছে। বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফাইল অন, কিন্তু একে একে আমরা সবাই কী করব, যাবো বা কোনো একটা স্বাক্ষর রাখবো বা ওই যে ফাইলের মধ্যে কোনো একটা তালিকাবদ্ধ হব, ঠিক আছে? সেটা কিসের তালিকা? থ্রু দ্য ন্যারো আইজলস অফ পে, মানে আমরা একে একে সবাই কিন্তু দুঃখের যে সংকীর্ণ পথ, আইজল মানে হচ্ছে একটা গলির মতো আর কি, ন্যারো মানে হচ্ছে কি সরু, তাহলে থ্রু মানে মধ্য দিয়ে, পেইন মানে ব্যথা, তাহলে আমরা সবাই ব্যথার সরু গলির মধ্যে দিয়ে একে একে যাব, একে একেই যেতে হবে, কেউ থাকবে না। দ্যাট ইজ দ্য পয়েম সলিটিউড রিটেন বাই এলা উইলার উইলকক্স।